কথা জোরে বলে না, ঠিক না ঠিক? কিন্তু নবীর সাহাবায়ে কেরাম এই সমস্ত ছোট ছোট নওয়াফেল আমলগুলা ছাড়তেন না। এ কারণেই তো পয়গম্বরের একজন প্রিয় সাহাবী ছিলেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন আবু যর গিফারী? ওনার পরিচয় দেই, ভালো করে শুনেন। আবু যর গিফারী এমন একজন সাহাবী ছিলেন যিনি পুরা হায়াত আল্লাহর নবীর খেদমত করতে করতে কাটায় দিছিল। থাকার জন্য জীবনে একটা ঘর পর্যন্ত বানায় নাই। এই জন্য কবি আবু যর গিফারীর শানে কবিতা লিখে, হযরতে আবু যর গিফারী খাদেম খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারী খাদেম খায়রুল বাশার, खदमतों में जिंदगी भर ना बनाया अपना घर, खदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। থাকার জন্য ঘর বানায় নাই, বাড়িঘর ছিল না। তারপরেও আবু যর গিফারীকে আসমানের সব ফেরেশতারা চিনত। সুবহানাল্লাহ, সব ফেরেশতারা চিনত। আর আজকে আমাদের সমাজে যাদের বাড়িঘর নাই তাদেরকে কেউ সহজে চিনতে চায় না। কথা ঠিক নেবে ঠিক? তাদেরকে চিনে না, তাদেরকে মুসলমানের অনুষ্ঠানে দাওয়াত দিতে চায় না, বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেয় না, কার্ড দেয় না। কথা ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন, কেন দেয় না? দুই জিনিসের কারণে। এক হলো অহংকারের কারণে, দুই নাম্বার কারণ হলো গরিবরে দাওয়াত দিলে টিয়া পাওয়া। কথা ঠিক নেবে ঠিক? এই জন্য দেখবেন আজকে আমাদের সমাজে এমন কুসংস্কার ঢুকছে, মুসলমানের দাওয়াত বলেন আর বিয়ের দাওয়াত বলেন, খাবার টেবিলের আগে ভিক্ষা টেবিল বসায়। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আপনাদের এই এলাকাত মনে হয় নাই? ভিক্ষা টেবিল চিনেননি কোনটা? খাতা কলম নিয়ে বয় একজন, খাবার টেবিলের আগে ভিক্ষা টেবিল। আমার একদিন এক লোকে বলতেছে, হুজুর আমার ছেলেরে মুসলমানি করার লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতেছে, শুকরিয়া আদায় করতেছে। আমি কেমন লাভ হয়েছে? ছেলেরে মুসলমানি করায় অনুষ্ঠান করছি, 1 লাখ টাকা খরচ করেছি, 1,20,000 টাকা উঠছে। তাহলে 20,000 টাকা নাউজুবিল্লাহ করতেন না? আজকে আমাদের সমাজের এই রোগ এখন গোটা বাংলাদেশের গ্রামে গঞ্জে পর্যন্ত। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। খালি দেখে দেখে বড় লোক, টাকাওয়ালা, নেতা নেতা এগুলো দেখে দেখে কার্ড বিতরণ করে। এখন আপনার এই যে নাবালক বাচ্চারা দিয়ে ব্যবসা করলেন মুসলমানি করাইয়া, এই ছোট্ট 7-8 বছরের বাচ্চারা দিয়ে ব্যবসা করিয়া টাকা কামাই করলেন মুসলমানি করাইয়া, আপনার এই সন্তান বড় হয়ে যদি আপনার ভাত খাবার না দেয় কোনো দোষ হবে না। সে যদি বলে, বাবা তুমি তো আমার দিয়ে ব্যবসা করছো, আমার নাবালক বয়সী, এখন আবার কিসের টাকা চাও? ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। রাগ করতেছেন আমার কথায়? কষ্ট পাইন না, মাফ করে দিন কষ্ট পাইলে। এই হলো আমাদের সমাজের চিত্র। হাজার হাজার প্রতিদিন কত বয়ান চলতেছে, এরপরে আমাদের এগুলা আমলে নিতেছি না। কথা ঠিক নেবে ঠিক? এই জন্য নিয়ত করেন যে হুজুর আমার ছেলেরে মুসলমানি করায় বিয়ের অনুষ্ঠানের মধ্যে, মুসলমানের অনুষ্ঠানে কোনো টাকা পয়সার জন্য ধান্দা, ব্যবসার জন্য আমি ধান্দা করব না। পারবেন ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমল করে তৌফিক দান করুক, সকলেই জোরে বলেন আমিন। কিন্তু আবু যর গিফারীর বাড়িঘর ছিল না, আসমানের সব ফেরেশতারা চিনত। একদিন আল্লাহ নবী বসে রয়েছেন, নবীর ডান পাশে আয়েশা সাইয়্যিদুল মালায়েকা, যিনি ফেরেশতাদের সর্দার, হযরত জিবরাইল বসছে। হযরত জিবরাইল তো আপনার আমার নবীর কাছে শুধু ওহী নিয়ে আসতো না, আপনার আমার নবীর বরকতি চেহারা দেখার জন্য এসে বসে থাকতো। কিতাবের মধ্যে আসছে, বাবা আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলদের কাছে হযরত জিবরাইল ওহী নিয়ে আইছে। কথা ঠিক না ঠিক? কোন নবীর পুরা জীবনে হযরত জিবরাইল এসে দেখা করছে মাত্র একবার, আর কোনোদিন আইছে না। কোন নবীর সাথে পুরা জীবনে জিবরাইল দেখা করছে 4 বার, কোন নবীর সাথে 8 বার, কোন নবীর সাথে 21 বার, কোন নবীর সাথে 42 বার। কিন্তু আপনার আমার পয়গম্বর বিশ্ব নবীর সাথে হযরত জিবরাইল দেখা করছে 24,000 বার। আর তো আসতে কোন সুবহানাল্লাহ, কত হাজার? 24,000 বার। যদি প্রতি সাক্ষাতে একটা করে আয়াত লইতো তাহলে কোরআনের আয়াত হয়ে যেত 24,000। কথা ঠিক না ঠিক? বর্তমান কোরআনের চাইতে আরো 4 গুণ বড় হয়ে যেত কোরআন শরীফ।
তার মানে বোঝা যায় হযরত জিবরাইল শুধু ওহী নিয়ে আসতো না, আপনার আমার নবীর বরকতে চেহারা দেখার জন্য সে বসে থাকতো। একদিন বসে রয়েছেন হযরত জিবরাইল নবীর ডান পাশে, নবীর সামনে দিয়া ওই সাহাবী আবু যর গিফারি চাদর দিয়া রুমাল দিয়া চেহারাটা ঢাইকা চলে যাইতেছে। ও বুড়া বাবারা, নওজোয়ান